ভালো স্কুলে পড়াশোনা করছে এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের সরকার আসার পর তাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাদের বিভিন্ন হোস্টেলের আপনারা দেখেছেন তাদের থাকা দেওয়ার বিষয়ে আমরা নজর দিচ্ছি। সেখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে শুরু করে তাদেরকে উন্নত মানের খাওয়া দাওয়া, বিনা পয়সায় ওয়ার্ক বুক থেকে আরম্ভ করে পাঠ্য বই সবকিছু আমরা কিন্তু সেখানে দিচ্ছি। বিভিন্ন উন্নয়নের কাজ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু তাদের দিকে আমরা নজর দিয়েছি, আগে যেটা কখনই দেওয়া হতো। আমাদের বিভিন্ন ধরনের সরকার আপনারা দেখেছি নিয়েছি অলরেডি, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 35 বছর ধরে যদি উন্নয়ন হতো তাহলে আমাদের আজকে এত করে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমাদের এত পরিশ্রম করতে হতো না। কিছুই উন্নয়ন করা হয়নি। আমরা সেই পরিশ্রম এখন বাড়িয়ে দিয়েছি, কারণ আমাদের যিনি গার্জিয়ান তার নাম হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি বারবার বলছেন যে জনজাতিদের যতক্ষণ ধরে উন্নয়ন না হবে দেশের উন্নয়ন হবে না। আমি এবং আমাদের সরকার সেইভাবে আমরাও বলছি যে আমাদের ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর যে সেন্সাস 2011 41% হচ্ছে আমাদের জনজাতি গোষ্ঠী। সেখানে তাদের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে। এখানে এই কথাটা হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আমরা অনেক এডিসির ভিতরেও দেখেছি, আমাদের রাজ্যের যে সরকার সেটাও আমরা দেখেছি। কিন্তু আজকে উন্নয়ন সকাল থেকে রাত্র পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন, যেখানে যায় উন্নয়ন ছাড়া কথা হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার মানে উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। আজকে যে মেয়েটা যে ছেলেটা হোস্টেলে থাকবে, সেখানে যদি তার থাকার ব্যবস্থা সুন্দর না হয়, তার সিকিউরিটি যদি ঠিক না থাকে, তাহলে কি করে সে পড়াশোনা করবে? আর অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয়, তার জন্য শিক্ষা খুব ইম্পর্টেন্ট। আর আমরা গুণগত মানের শিক্ষা আমরা দিতে চাইছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা কিন্তু আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম, কারণ আমাদের দেশকে শাসন করেছে মুঘলরা, তারপর ইংরেজরা শাসন করেছে। অথচ একটা সময় ছিল বিদেশ থেকে ভারতবর্ষে মানুষ পড়তে আসে। আজকে যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তক্ষশিলার কথা বলি, এরকম অজস্র ইউনিভার্সিটি ভারতবর্ষে ছিল যেখানে মানুষ বিদেশ থেকে আসতে আসতো। আর আমাদের 2014 আগে অটলজি যখন ওনার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন দেখা গেল যে নর্থ ইস্টার্ন জোনকে একটা আলাদা মাত্রা এবং নতুন করে জনজাতিদের উন্নয়নের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট শুরু করা হয়েছে। এবং আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ডোনার মিনিস্ট্রি যখন আলাদাভাবে করলেন, আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক রামপদজি বলছিলেন যে এখানে কোনো এক সময় যারা কোমলমতি, যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকে বিভ্রান্ত করে এই টেরোরিজমের দিকে ধাবিত করা হয়েছে, এবং এর জন্য ওনাদেরকে যেভাবে ফাইট করতে হয়েছিল সেই ইতিহাস সবার জানা। আজকে যাদের সময়ে এই টেররিস্ট গ্রুপ উশৃঙ্খলতা, খুন সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমাদের সরকার আসার পর আজকে নর্থ ইস্টার্ন জোনে 11টা থেকে 12টা আমাদের মৌ হয়েছে, অ্যাকর্ড হয়েছে, যে কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাক্টিভ পলিসির মাধ্যমে আজকে আমাদের এখানে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, আজকে ইন্টারনেট আমাদের মুম্বাই, চেন্নাই, এরপরে হচ্ছে আগরতলা, ত্রিপুরা। আজকে রেলওয়ে বলুন, আমরা কোনোদিন ভাবতে পারিনি
যে ত্রিপুরা থেকে কোনোদিন ত্রিপুরা আগরতলা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখানে রেলওয়ে ব্রড গেজের রেল হতে পারে। এবার যখন আমি কেন্দ্রীয় মন্ত্রী রেলওয়ে মিনিস্টার